64 বিদ্যা লাভ করা মানে 64টা বিষয় এমএ পাস। বুঝতে পারছেন? অনেকে মনে করেন যে ভগবান শুধু অলিতে গলিতে প্রেম করেছে। এটা যারা মনে করেন তারা এটাও জেনে রাখুন যে ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন, মানে 64টা বিষয় এমএ পাস। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে কখনো নিজের তুলনা করো না। কৃষ্ণ, অনেকে বলে না কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে শোনো বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো, আর গিরি গোবর্ধন ধারণের সময় মনে থাকে না। তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে তুমি একটা ইট ধরে দেখাও। আগে তুমি একটা ইট ধরো বাঁ হাতের কড়ি আঙুলে, তারপরে কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। তা কৃষ্ণর সঙ্গে নিজের তুলনা করো না, কারণ কৃষ্ণ যাই করেছেন সর্বশ্রেষ্ঠ। তিনি যখন প্রেম করেছিলেন তার মতো প্রেম কেউ করতে পারেনি। অকই তব কৃষ্ণ প্রেম যিনি জাম্বু নদ হেম, হেন প্রেম নৃলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। তিনি যখন সংসার করেছেন সর্বশ্রেষ্ঠ, তিনি যখন রাজনীতি করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তিনি যখন পড়াশোনা করেছেন তাও সর্বশ্রেষ্ঠ। 64 কলা বিদ্যা। তাহলে তুমি যদি শিখতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। কৃষ্ণ গুরুদেব আপনি যদি কৃপা করে দান করেন আমি নিতে পারবো গুরুদেব। বাহ, খুব ভালো। এই দেখো একধারে বসে আছে। বাবা তোমার নাম কি গো? তোমার নাম কি? সুদামা। তা তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যা লাভ করতে চাও? বেদ বিদ্যা। শোনো, বেদ বিদ্যা লাভ করতে গেলে কিন্তু একটা কথা খুব মনে রাখতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, সত্যি কথা বলতে হবে। জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। হরি বল। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না, কোনোদিন মিথ্যা কথা বলবো না। সত্যি বলছো তো? সত্যি বলছি। ঠিক আছে, আমি তোমাকে বেদ বিদ্যা শিক্ষা দান করব। তা ঠিক আছে, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা যাও তোমরা কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে এসো। বলে হ্যাঁ গুরুদেব এক্ষুনি যাচ্ছি। কৃষ্ণ বলে এই সুদামা আর দেরি করিস না, চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি। এই বলে সুদামাকে সঙ্গে নিয়ে যখন বনের মধ্যে প্রবেশ করেছে জ্বালানির কাঠ আনতে, হঠাৎ করে শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড়ে ভয়ঙ্কর, তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, বজ্র বিদ্যুৎ শুরু হয়ে গেছে। এত বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, কৃষ্ণ, সুদামা, সুদামা, তুই কোথায় ভাই? সুদামা আমায় বাঁচা। ওই দেখ, ওই দেখ ঝড়ের মধ্যে গাছের ডাল আমার গায়ে ভেঙে পড়ছে। সুদামা আমায় বাঁচা, সুদামা আমায় বাঁচা। ছুটেছে সে সুদামা, কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, মাটিতে উপুর করে শুয়ে দিয়েছে কৃষ্ণকে। তার উপরে সুদামা শুয়ে পড়েছে। ওরে কানাই, তোর উপরে আমি উপর হয়ে শুয়ে পড়লে তোর গায়ে গাছের ডাল ভেঙে পড়বে না? যেই না উপর হয়ে শুয়ে পড়েছে, আর গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপর। কানাই, আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। দেখুন সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে সুদামা। আমি এক্ষুনি বললাম যে কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আচ্ছা মাগো, সেই কৃষ্ণ কি পারতেন না ওই গাছের ডালকে নিজের হাতে আটকে দিতে? আসলে ভক্তের কাছে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করেন না। মা যশোদার কি ক্ষমতা আছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখার? কিন্তু তবুও মায়ের হাতে বাঁধা পড়েন কেন? না সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই প্রেমকে আস্বাদন করার জন্য। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ কিন্তু তার প্রাণের সখা। তাই প্রাণের সখাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত বিপন্ন করতে প্রস্তুত। সারা রাত্রি পাথর পড়লো সুদামার গায়ে, গাছের ডাল ভেঙে পড়ছে সুদামার গায়ে, কৃষ্ণকে কোনো ক্ষতি হতে দিল না।
সারা রাত্রি পরে যে এই সকাল হয়েছে, শান্তিবনী মুনি খুঁজতে খুঁজতে এসে দেখে কি একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে জঙ্গলে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই, তোমরা ঠিক আছো তো? কৃষ্ণ বলে, গুরুদেব, এই সুদামা আমাকে সারা রাত্রি আগলে রেখেছিল জানেন, ওর গায়ে গাছের ডাল ভেঙে পড়েছে, ও আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু। প্রকৃত বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই মাগো, কিন্তু বিপদের সময় পাশে পাই না। যারা বিপদের সময় শক্ত হাতে দাঁড়িয়ে থাকে, শক্তি যোগায়, তারাই কিন্তু প্রকৃত বন্ধু। আর এইরকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। এই সুদামাকে কোনোদিন ভুলো না কৃষ্ণ, এই সুদামাকে কোনোদিন ভুলো না। অনেকগুলো বছর পেরিয়ে গেল, শিক্ষা যখন সম্পন্ন হলো, গুরুদেবের চরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেলেন। সুদামাও বেদ বিদ্যার পণ্ডিত হয়ে ফিরে এলেন। মটুক মহারাজ সুদামার বিবাহের ব্যবস্থা করলেন। সুশীলা দেবীর সাথে সুদামা ঠাকুরের শুভ বিবাহ সম্পন্ন হলো। সুখের সংসার, কিন্তু সুখের দিন বেশিক্ষণ থাকে না। কিছু বছরের মধ্যেই সুদামার পিতামাতা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলেন। আর সুদামার গুরুদেবের চরণে প্রণাম করে বলেছিল, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। আর আমাদের এই সমাজটা এমন বাবা, যে পদে পদে যদি মিথ্যে কথা বলা না হয় তাহলে সমাজে টিকে থাকা যায় না। পিতামাতা যখন মাথার উপর থেকে চলে গেল, ওই সহজ সরল সুদামার কাছ থেকে সবাই একে একে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদ বিদ্যা শিখতে আসে, যেইটুকু অর্থ পায় সেটুকুতেই কোনো মতে তার সংসার চলে। একদিনকে প্রভুর চরণে এসে বলছে, হে ঠাকুর, আর কত তুমি আমায় কাঁদাবে ঠাকুর, আর কত দুঃখ তুমি আমায় দেবে? বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, খেলা বুঝিব আমি কেমনে, আমার জীবনটা তোমার কাছে পুতুল খেলা প্রভু। ও মায়েরা, পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল তেমন নাচে। আমার জীবনটাও তোমার কাছে তাই। তুমি যেমন পরিচালিত করছো আমি চলছি, তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি প্রভু। লীলাময় তুমি ওগো শ্রীহরি, তোমার খেলা আমি কি করে বুঝবো প্রভু? লীলাময় তুমি ওগো শ্রীহরি, সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল। সুতা ধরে তুমি
নাচাও পুতুল, তাই কেউ হাসে কেহ কাঁদে ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া গড়য় কুল। নদীর কুল ভাঙিয়া গড়য় কুল। নদীর কুল ভাঙিয়া গড়য় কুল। খেলা বুঝিব আমি কেমনে আবার, আবার কি খেলা খেলিবে সুরবি, কি খেলা করিল মনে। সুদামা ঠাকুরের স্ত্রী সুশীলা দেবী এসে বলছে, স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথিত করছে। বলে, না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, আজকে আমার পিতা মাতার কথা বড় মনে হচ্ছে, তাই আমি কাঁদছি। স্বামী, আমি শুনেছি আপনার বন্ধু নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে, তা যার বন্ধু রাজা তার এরকম দুঃখ দুর্দশা, আপনি যান না একবার বন্ধুর কাছে। কি বললে সুশীলা? আমার বন্ধুর কাছে আমি চাইবো যে কৃষ্ণকে আমি ছোটবেলা থেকে এত ভালোবেসে এসেছি, তার কাছে আমি চাইবো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি কি আপনাকে চাইতে বলেছি? আমি বললাম আপনার বন্ধুর সঙ্গে দেখা করলেই আপনার মন ভালো হবে। এই কথা তুমি ঠিক বলেছো। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপরে তো দেখা হয় নাই। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে তার কাছে যাই বলো দেখি সুশীলা? আমার কাছে যে কানাইকে দেওয়ার মতো কিছু না। বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু উপহার না নিলেও হয়, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু বেড়াতে যায়, তাহলে কি আর খালি হাতে যেতে পারে? আমার কাছে যে কৃষ্ণকে দেওয়ার মতো কিছু নাই সুশীলা। সুশীলা দেবী বলল, স্বামী তাহলে একটু অপেক্ষা করুন, আমি বরং একটু বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করে আনি। যেই না সুশীলা দেবী ভিক্ষা করতে গেল, নানানজন নানান কটু কথা বলছে। কেউ কেউ বলে, দেখো দেখো, প্রত্যেকদিন সুদামা নিজে আসে, আজকে বউটাকে পাঠিয়েছে। আরে বাবা, সত্যবাদী যুধিষ্ঠির গো, হ্যাঁ, আমরা নাকি মিথ্যাবাদী, তাই আমাদের সঙ্গে তিনি কথা বলেন না। তা আজকে আবার বউকে পাঠিয়েছে আমাদের কাছে ভিক্ষা নিতে, আমাদের দেওয়া ভিক্ষার অন্ন রুজবে তো? নানান কটু কথা শুনেও সুশীলা দেবী ভিক্ষা করছেন দাঁড়ে দাঁড়ে। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই 4 জনই এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে, আর সেই 4 মুষ্টি চিড়ে নিয়ে সুশীলা দেবী এসেছেন। এখানে তত্ত্ব আছে বাবা। ওই যে একটা পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল, ওই একজনের জন্য কিন্তু গোটা পাড়াটা ওই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো এলাকায় কোনো অঞ্চলে যদি একজনও ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। যদি একজনও না দিত, তাহলে পুরো এলাকাটাই ধ্বংস হয়ে যায়। আর আরেকটি কারণ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টি কারণে 4 জন ভিক্ষা দিল। কেউ ভিক্ষা দিল ধর্মের জন্য, কেউ অর্থ লাভের জন্য, কেউ মোক্ষ লাভ করার জন্য, আর কেউ কামনা বাসনা পরিতৃপ্ত করার জন্য ভিক্ষা দিল। এই 4টি কারণে 4 জন ভিক্ষা দিল। আর সেই 4 মুষ্টি চিড়ে নিয়ে এসে সুশীলা দেবী বলছে, স্বামী আর তো কিছু পাইনি, এই সামান্য চিড়েটুকুই ভিক্ষা করে পেয়েছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে উপহার দেবে। এই বলে সেই 4 মুষ্টি চিড়ে আঁচলের মধ্যে বেঁধে আজকে সুদামা ঠাকুর চলেছে সেই কৃষ্ণের কাছে যাচ্ছে আর গাইছে, পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन
যেটা চোরে চুরি করতে পারে না। হরি বল। এই যে রামরত্ন বা শ্যামরত্ন যাই বললেন না কেন, এটা সঞ্চার হয়েছে আমাদের হৃদয়ের মধ্যে হরিনাম শুনে, হরিনাম গেয়ে। তাহলে এই রত্ন কেউ চুরি করতে পারে না। বাড়িতে মণি মুক্তা হিরে চুনি পান্না এইসব রত্নগুলো চুরি হয়ে যেতেই পারে, কিন্তু এই যে হৃদয়ে আপনাদের প্রেম রত্ন সঞ্চার হচ্ছে এই হরিনাম শ্রবণ করে, এই রত্ন কিন্তু কেউ চুরি করতে পারবে না। কে চোর না লুটে খরচ না খুটে, दिन 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 बढ़त शबायो। पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ। जन्म जन्म के पूजी पाए, जन्म जन्म की एगी बावे, जन्म जन्म के पूजी पाए, जन्म जन्म की पूजी पावे, जग में सभी खुबायो। पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ। मेरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मेरा 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 के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, हरख 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 जस गायो। पाओ जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो जी मैंने राम रतन धन पाओ, पाओ जी मैंने राम रतन धन पाओ, श्याम रतन धन, राम रतन धन पाओ। দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, जय রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি, জয়। রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি। जय তাই যখন সুদামা এসেছে, দারোয়ান গিয়ে বলেছে তার বন্ধু সুদামা এসেছে। কৃষ্ণ ছুটতে ছুটতে সিংহাসন থেকে নেমে বাইরে বেরিয়ে এসে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, ওরে সুদামা, এতদিন পরে বন্ধুর কথা মনে পড়েছে ভাই। টানতে টানতে নিয়ে গেছে, সিংহাসনের উপর বসালো। সময় খুব সীমিত, পরবর্তী সম্প্রদায় এসেছে। তাই যখন সুদামাকে সেবা দিয়েছে, সুদামাকে আপ্যায়ন করলো,
শেষে সুদামাকে বলছে, ওরে সুদামা, এতদিন পরে আমার কাছে এসেছিস ভাই, তুই আমার জন্য কি এনেছিস? সুদামা মনে মনে ভাবে, আমার বন্ধু কৃষ্ণ, ছোটবেলা থেকে তার বদলে আমি কত মন্ডা মিঠাই তুলে দিয়েছি, এই শুকনো চিড়ে আমি তাকে কেমন করে দেব? সে যখন রাজা হয়েছে আমি চিড়ে কেমন করে দেব? তখন ওই চিড়েটাকে বগলের মধ্যে ভরে নিয়েছে, না কানাই কিছু আনিনি। কৃষ্ণ বলছে, আনিসনি, বেশ করেছিস, আর একটু ভালো করে আলিঙ্গন করি। যেই না জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়েটা মাটিতে পড়েছে। যেই না মাটিতে পড়ে গেছে, পুটলিটাকে খুলে আমার কৃষ্ণচন্দ্র দেখলো তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। আর ভিজানো চিড়ে দেখে কাঁদতে কাঁদতে বলছে, ওরে সুদামা, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। প্রতিদিন ফল মিষ্টি খেতে খেতে আমার মুখটা পচে গেল, আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই চিড়ে এনেছিস। আমার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার নয়ন জলে চিরে ভিজে গিয়েছে। কানাই আমি চিড়ে কানাই আমি চিড়ে ভিজাই নাই ভাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে আমি চিরে ভিজাই নাই ভাই, নয়নে জলে চিরে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, আমি তোকে বললাম আগামী কলিযুগে যখন আমি নদীয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না রে, ওই মাটির মাংসাতে করে যদি কেউ দুমুঠো চিড়ে দেয় রে ভাই, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। ঘরে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ওই কলি জীবে ঘরে গিয়ে মুখে হরি 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 বলে আমি কলিযুগে দ্বারে গিয়ে হরি 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 বলে কলিযুগের দ্বারে কলিযুগের দ্বারে গিয়ে কলিযুগের দ্বারে গিয়ে তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। তাই সুদামাকে কথা দিয়েছিল সেদিন কৃষ্ণ, সেই জন্য দেখবেন যে কোনো জায়গায় মহাপ্রভুকে যখন ভোগ দেওয়া হয়, মাটির মালসাতে করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা চলে গেল, কৃষ্ণের কাছে কিছু চাইলো না, কিন্তু বিশ্বকর্মাকে ডেকে কৃষ্ণ বললেন, তুমি সুদামার তাল পাতার কুটিরের জায়গায় রাজপ্রাসাদ তৈরি করে দাও, মা
মহালক্ষ্মী এসে সুশীলা দেবীকে গয়না পরিয়ে সাজিয়ে দিল। সুদামা এসে দেখে তার বাড়ি রাজপ্রাসাদ, সুশীলা দেবী রাজরানীর বেশে বেরিয়ে আসছে। বলে উঠলো, ওরে কানাই, আমি তোর কাছে ধন সম্পত্তি টাকা পয়সা চাই না ভাই, এইভাবে তোকে যেন বন্ধু রূপে আমি চিরকাল সেবা করতে পারি। এই সুদামা ঠাকুর কলিযুগে জন্মগ্রহণ করেছেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে, যিনি জামির গাছে কদম ফুল ফুটিয়েছিলেন, এত বড় বৈষ্ণব ছিলেন। তাই সবাই বলুন, কৃষ্ণ সুদামা কি, জয়। কৃষ্ণ সুদামা কি, জয়। ভক্ত ভগবান